আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম বাংলাদেশি সিম কিভাবে আপনি রোমিং করতে পারবেন এবং কিভাবে আপনি বাংলাদেশি সিমটি বিদেশে ব্যবহার করতে পারবেন। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে রোমিং করার জন্য সিমটি বাংলাদেশে থাকতে হবে কিনা বা বাংলাদেশে থাকা অবস্থায় রোমিং করতে হবে কিনা। অবশ্যই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওটি স্কিপ করেছেন, সেই জন্য আসলে বুঝতে পারেন নাই। তবুও আমি বলে দিচ্ছি আপনাদের, আপনি যখন রোমিং করবেন, রোমিং করার ক্ষেত্রে সিমটি অবশ্যই বাংলাদেশে থাকতে হবে। অথবা আপনি যদি বাংলাদেশে থাকা অবস্থায় আপনার ফোনে যদি, আমি যেহেতু এয়ারটেলের রোমিং করেছিলাম, এয়ারটেলের অ্যাপ্লিকেশনটি লগ ইন করা থাকে, তারপরে যদি আপনি সিমটি নিয়ে সৌদি আরবে বা অন্য কোনো দেশে চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে বসেই রোমিং চালু করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার শুধু প্রয়োজন হবে একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা মাস্টার কার্ড। অবশ্যই সেটি ইউএসডি ডলার সাপোর্ট করতে হবে এবং ইউএসডি ডলার রিচার্জ করলেই আপনার সিমটি ইন্টারন্যাশনাল রোমিংয়ের জন্য অ্যাক্টিভ করে দিবে এয়ারটেল কোম্পানি বা রবি সিম কোম্পানি। আমি এই দুটি সিমের কথা এই জন্যই বললাম, এই দুটি সিম কোম্পানি একই প্রসেসে রোমিং চালু করা যায়। আজকে আমি এই ভিডিওতে দেখাবো, আপনারা যদি সেই সিমটি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেটিতে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন বা কিভাবে আপনারা ব্যালেন্স রিচার্জ করবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে। আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমি যেইভাবে দেখাবো ঠিক সেইভাবেই আপনারা এয়ারটেল এবং রবি সিম ইন্টারন্যাশনাল রোমিংয়ের জন্য যে ডলার রিচার্জ করতে হয় সেটি আপনারা রিচার্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে আপনার এয়ারটেল অ্যাপ্লিকেশনটি। আমি আমার এয়ারটেল অ্যাপ্লিকেশনটি লগ ইন করলাম। লগ ইন করার পর আপনার নিচের দিকে মেনু এবং তারপরে রোমিং, এটিতে ক্লিক করবেন এবং এইখানে দেখেন আমি আগে $10 রিচার্জ করেছিলাম, সেটি আমার প্রায়ই শেষ, সেই জন্য রিচার্জ করব। আর এইখান থেকে আপনারা সর্বনিম্ন $1 পর্যন্ত রিচার্জ করতে পারবেন। আমি এইখানে $10 রিচার্জ করব, সেই জন্য 10 দিলাম, ইমেইল অ্যাড্রেস দিলাম এবং রিচার্জে ক্লিক করলাম। এখানে দেখেন ইন্টারন্যাশনাল রোমিং রবি, এখানে আমি কিন্তু রিচার্জ করতেছি এয়ারটেল, এখানে রবি দেখাচ্ছে, কারণ একই কোম্পানি দুইটাই। চাইলে আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়েও রিচার্জ করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে সেই কার্ডটি দিতে হবে যেটি ইন্টারন্যাশনাল ব্যালেন্স সাপোর্ট করে ইউএসডি ডলার, এবং এইখান থেকে সেই কার্ডের এক্সপায়ারি ডেটটা দিবেন এবং এই সাইটে সিভিভি কোড, যেটি আপনারা কার্ডের পিছনের সাইটে পেয়ে যাবেন 3 ডিজিটের, সেটি দিতে হবে এবং এখানে কার্ড হোল্ডার নেম, কার্ডে যার নামটি রয়েছে তার নামটি এখানে দিয়ে দিবেন এবং এখানে টিকমার্ক দিয়ে আপনি চাইলে কার্ডটি সেভ করে রাখতে পারেন। তারপরে পে নাওতে ক্লিক করে দিবেন। পে নাওতে ক্লিক করে দিলাম আমি আমার তথ্যগুলো দেওয়ার পরে। আমি যেহেতু আলরাজি ব্যাংকের ভিসা কার্ড নাম্বার দিয়েছিলাম, সেই ক্ষেত্রে রবি ওয়েবসাইটটি আমাকে আলরাজি ব্যাংকের সাইটে নিয়ে এসেছে। এইখানে আলরাজি ব্যাংক থেকে 6 ডিজিটের একটি ওটিপি বা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, সেটি আমি দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। আপনারা এই পেজটি কেটে দিবেন না, এই পেজটি যেভাবে থাকবে সেইভাবেই রেখে দিবেন। এখানে দেখেন অ্যাকসেপ্ট, আমার $10 অ্যাকসেপ্ট হয়েছে এবং এখানে দেখেন আমাকে দেখাচ্ছে আমি কি কোনো প্যাকেজ এমবি বা কোনো প্যাকেজ নিব কিনা, সেটি আমাকে দেখাচ্ছে। আমি এখানে কোনো প্যাকেজ আপাতত ক্রয় করতে চাচ্ছি না। এখানে দেখেন এখন আমার $10.54 ব্যালেন্স এসেছে এবং এখানে আমার যে এক্সপায়ারি ডেটটা
সেটি আগে যে ডেটটি ছিল সেই সেম ডেটটি রয়েছে। আমি $10 রিচার্জ করে আমার কোনো ডেটের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ব্যালেন্সটি যোগ হয়েছে। এবং আপনারা দেখছেন যে আমার ইমেইলে কিন্তু অলরেডি একটি মেসেজ এসে গেছে যে আমি রোমিংয়ের জন্য $10 রিচার্জ করেছি। সেটি বাংলা টাকা কনভার্ট করলে এখানে দেখিয়ে দিচ্ছে সেটি কত আসে। আর আমি আপনাদের যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা রবি এবং এয়ারটেল সিমে ইউএসডি ডলার রিচার্জ করতে পারবেন এবং সেটি আপনারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশের বাইরে থেকে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ব্যালেন্সটি কি সরাসরি বাংলাদেশে থাকা অবস্থায় যেই ব্যালেন্সটি ছিল সেই ব্যালেন্সের সাথে যোগ হয় কিনা। না, এটি আলাদা ব্যালেন্স। আমি এয়ারটেলের কথা বলছি। এয়ারটেল *778*10#। এটি টাইপ করার পর আপনারা ইন্টারন্যাশনাল যে ব্যালেন্সটি রয়েছে সেটি দেখতে পারবেন এইখানে। আর আপনার যদি রোমিং অ্যাক্টিভেট না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কোনো ব্যালেন্স দেখতে পারবেন না, শুধুমাত্র বাংলাদেশি যে ব্যালেন্সটি সেটি আপনারা দেখতে পারবেন। বাংলাদেশে এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার জন্য *778#। আপনারা তার সাথে 10 দিয়ে দিবেন, *778*10, তারপরে আপনারা হ্যাশ দিয়ে ডায়াল করবেন, এটি আপনারা ব্যালেন্সটি দেখতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ইন্টারন্যাশনাল রোমিংয়ের জন্য ইউএসডি ডলার আপনারা রিচার্জ করতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।